আজকের এই অরেঞ্জ কেকটা ছিল প্রায় আমার 1.5 বছর আগের বানানো একটা কেক। এটার ভিডিও আজকে আমি আর কি আপলোড করছি। তো এটা আমার ভিডিওটা রয়ে গিয়েছিল, তো ভাবলাম যে এটাও শেয়ার করে আপনাদের সাথে। তো প্রথম আমি যখন একটা অরেঞ্জ ফ্লেভারের কেক রেডি করি, তো এটা আমার ফার্স্ট একটা কেক ছিল যেটা নাকি অরেঞ্জ ফ্লেভার। এর আগে আমি ভ্যানিলা কেক করেছিলাম। তো এটা ছিল আমার বাবার বাসায়। তো আমার বোনেরা একটু মজা করছিল, একজন চিনি আর কি মেপে দিচ্ছিল, আরেকজন একটু বানিয়ে বিট করে দিবে, এরকম আর কি একজনের পর একজন আমার বোনেরা আর কি সব করে দিবে। তো তো একজন এক একটা কাজ করছিলাম ভাগাভাগি করে। তো আমার বড় বোন যেটা ছিল, তো ও আবার আবার ও সুগার সিরাপ করে দিচ্ছিল, আর আমার ছোট বোন আবার আমার সাথে আর কি যত যে ময়দার যে মিশ্রণ আর কি বেকিংয়ের সেটা চেলে দেওয়ার কাজে আমাকে হেল্প করছিল। আর এখানে আমি নিয়েছি 2 পাউন্ডের একটা আর কি অরেঞ্জ ফ্লেভারে কেক করব, তো সেটার মেজারমেন্টে আর কি করছিলাম। তো এখানে আমি ফার্স্টে 1 কাপ ময়দা নিয়েছি, যেহেতু 2 পাউন্ড করব সেজন্য আর কি 1 কাপের জন্য এখানে 1 কাপ ময়দা নিয়েছি। আর নিয়েছি 1 চা চামচ আর কি বেকিং পাউডারের সাথে। আর এখানে যেহেতু আমি অরেঞ্জ ইমলশন ইউজ করব, তাই আমি ইমলশনটা ডিমের সাথে বিট করব, তখন আমি কি দেখাবো। আর এখানে আমি আর কি 4টা ডিম নিয়েছি। ডিমের হলুদ যে অংশটা ছিল সেটা আমি আলাদা করে অন্য একটা সাইডে বলে রাখছিলাম। দুইটা একসাথে বিট করে দেখা যায় যে কেকটা অতটা স্পঞ্জ হয় না। আর এমনিতে আলাদা করে করলে স্পঞ্জটা অনেক সুন্দর হয় আর অনেক পারফেক্ট হয়। আর এখানে চিনি দিয়েছি 1 কাপের থেকে একটু কম। 1 কাপ দিলে দেখা যায় যে অনেকটা মিষ্টি হয়ে যায়, তো আমি 1 কাপের থেকে একটু কমই ইউজ করি, এতে করে সব ঠিকঠাক মতো হয়। আর এখানে আমি মাল্টার 1 টেবিল স্পুনের মতো একটি মাল্টার খোসা নিয়েছি, এতে করে ফ্লেভারটা আরও ভালো হবে। আর সাথে একটু ফুড কালার অ্যাড করেছি, অরেঞ্জ ফুড কালার। আর একটু 1 টি স্পুন আর কি অরেঞ্জ ইমলশন ইউজ করেছি। আর 2 টেবিল স্পুন অয়েল এখানে দিয়েছি। দেওয়ার পর এগুলো বিট করছি। আর তেল দেওয়ার পর 10 থেকে 15 সেকেন্ডের বেশি আর কি বিট করা ঠিক হবে না, এতে করে আর কি ফোমটা বসে যায়, ডিমের যে ম্যারাঙের যে ফোমটা। এরপর আমি 2বারে 3বারে আর কি ময়দার যে মিশ্রণটা আছে ওটা আর কি কেকের সাথে আর কি মেশাবো, এতে করে আর কি ডিমের ফোমটা নষ্ট হয়ে যায় না। স্টেপ বাই স্টেপ করলে এভাবেই দেখা যায় যে কেকটা অনেক আর কি সফট থাকে। আর আমি যখন এই ভিডিওটা আর কি স্পিড বাড়িয়ে দিয়েছি, অনেক আস্তে আস্তে নাড়াচাড়া করছিলাম, তো ভিডিওর মাধ্যমে আর কি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি এখানে। আপনারা চাইলে এভাবে অরেঞ্জ কেকটা রেডি করতে পারবেন, এতে করে ফ্লেভার টেক্সচার দুইটা অনেক ভালো হয়। আমি এভাবেই করি সব সময় অরেঞ্জ ফ্লেভারের কেক। আর এখানে আমি একটু মালটার রসও নিয়েছি আর কি, সেটা দিচ্ছি এখানে প্রায় 4 চা চামচ মতো দিয়েছি এখানে মালটার রস। আর এতে করে দেখা যায় আপনি স্কিপও করতে পারবেন, মালটার রসটা আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, যেহেতু আমি এখানে আর কি অরেঞ্জ ইমলশন দিয়েছি, কিন্তু মালটার রসটা দেওয়ার কারণ হচ্ছে ফ্লেভারটা অনেক ভালো হবে। লাস্ট পর্যায়ে এখানে আমি ট্যাপ করে নিচ্ছিলাম, আর এতে করে বাবলসগুলো সব বের হয়ে যাবে। আর এখানে এটা যেহেতু আমার কোনো ইলেকট্রিক ওভেন নেই এখানে বাবার বাসায়, তো আমার বোনের যেই আর কি ওভেন ছিল যেটা খাবার গরম করার, তো সেটাতে আমি মাইক্রোওভেনেই কেকটা রেডি করি। আমার কেকটা প্রায় 40 থেকে 45 মিনিট লাগে এই 2 পাউন্ডের কেকটা রেডি করতে। আর কেকটা অনেক সুপার আর কি সফট হয়েছিল, এত সুন্দর সফট আমার কেকটা হয়েছিল যে আমার মোল্ড থেকে ছাড়াতেও হয়নি, একাই আর কি কেকটা ছুটে গিয়েছিল আর কি মোল্ড থেকে। এরপর এখানে আমি এবার হুইপ ক্রিম নিয়েছি আর কি 1.5 কাপের মতো নিয়েছিলাম প্রায়। এখানে এবার হুইপ ক্রিমটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, এছাড়া অন্য কোনো ব্র্যান্ডের ক্রিম কেন জানি না আমাদের ফ্যামিলি কেউ পছন্দই করে না আর কি। আর এখানে এবার হুইপ ক্রিম নিয়েছি 1.5 কাপ, তো সেটা বিট করে নিয়েছি, আর সাথে একটু অরেঞ্জ ইমলশনও অ্যাড করেছিলাম, এতে করে ফ্লেভারটা ভালো হবে। আর এই তো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা লেয়ারের মধ্যে আমি এবার হুইপ ক্রিম দিচ্ছিলাম। আর এখানে একটা চকলেট গানাশ দিয়েছি যেটা নাকি অরেঞ্জ ইমলশন দিয়ে করা, আর আর এক্সট্রা অরেঞ্জের খোসাও দেওয়া হয়েছে এটার সাথে, এতে করে অরেঞ্জের খুব ভালো একটা ফ্লেভার আসবে। আমার করা সবচেয়ে বেস্ট একটা অরেঞ্জ ফ্লেভারের কেকই হচ্ছে এইটা। আর এটা আমি পুরো স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, আপনারা চাইলে এইভাবে করতে পারবেন। আর এটা ফ্লেভারটা অনেক ভালো আসবে, অনেক রিচ আসবে।
আমি প্রায় সবাই আর কি বলেছিল যখন আমি এই কেকটা রেডি করেছিলাম যে এই কেকটা নাকি অনেক ভালো হয়েছে, এটার মতো নাকি কোনো অরেঞ্জ ফ্লেভারের কেকই নাকি ওরা খায়নি। আমি দেখেছি যে আমি এর আগেও একবার করেছিলাম, বাট এটার যে রেসিপিটা, এই রেসিপি ফলো করে আমি যখন করেছি এটা আরও বেস্ট হয়েছিল। আর এখানে আমি একটা 2D নজল নিয়েছি, যখন আমার ফিনিশিং দেওয়া শেষ প্রায়, এরপর এই 2D নজলটা দিয়ে এরপর পাইপিং ব্যাগের ভেতর একটু ফুড কালার অ্যাড করেছিলাম অরেঞ্জ, আর তারপর হুইপ ক্রিম ব্যাগের ভিতর ভরে এরকম একটা রোজ আর কি দিচ্ছিলাম প্রত্যেকটা সাইডে। আর এই তো সেই রোজগুলো একটার পর একটা দিয়ে এরকমভাবে আমি একটা সিম্পল ডেকোরেশনই করেছি, বেশি একটা করিনি। আর এই ফ্লাওয়ারগুলো স্টেপ বাই স্টেপ একটার পর একটা দিচ্ছিলাম। আর এই অরেঞ্জ ফ্লেভারের কেকটা আমার অনেক ভালোই লেগেছিল, সবার কাছেই ভালো লেগেছে। আর এখন আমি সাইড দিয়ে একটু আর কি ফ্লাওয়ার্স করে দিচ্ছিলাম। আর এরপর আমি এখানে একটু যেই অরেঞ্জ ইমালশন করেছি, যেই অরেঞ্জ আর কি গানাশ করেছিলাম, সেটা আর কি সাইড দিয়ে একটু ড্রিপিং করে দিচ্ছিলাম। এটা ফার্স্টই করা উচিত ছিল, বাট আমার মনেই ছিল না, এরকম কোনো ডিজাইন মাথায় আসছিল না, যেহেতু এটা বাসায় খাবে। তো সেই জন্য আমি পরবর্তীতে যখন মনে পড়েছে, এরপর আমি এই অরেঞ্জের যে গানাশটা ছিল সেই গানাশটা আমি সাইডটা দিয়ে দিচ্ছিলাম। এরপর উপরেও দিয়ে দিয়েছি সাইডের গানাশ, অরেঞ্জ গানাশ যেটা ছিল। আর এই গানাশটার থেকে প্রচুর পরিমাণে আর কি অরেঞ্জের গ্রান আসছিল। আমি ইমলশনে ইউজ করেছিলাম গানাশের সাথে, আর একটু অরেঞ্জের আর কি প্লাম্প আর কি যে জুস ছিল, জুস আর জুস, হ্যাঁ জুসই দিয়েছিলাম এটার সাথে। এতে করে ফ্লেভারটা অনেক ভালো এসেছিল। আর বাসার সবাইকে আর কি টেস্ট করিয়েছিলাম, যেমন আমার কাকিকে দিয়েছিলাম, আমার আম্মু, বোনের হাজবেন্ড সবাই খেয়ে অনেক আর কি বলেছিল যে না, কেকটা অনেক ফ্লেভার হয়েছে, অনেক ভালো হয়েছে। আর এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। আর লাস্ট পর্যায়ে আমি দেখাবো বাচ্চারা কিভাবে খেয়েছে, আর কেকটা লাস্টে কতটুকু ছিল কাটার পর, এটা সব পুরোটাই আমি দেখাবো। বাচ্চারা কেকটা অনেক পছন্দ করেছে, বিশেষ করে আমার মেয়ে এত কেকের একদম পাগলি। আর এ হচ্ছে আমার মেয়ে, আমার বোনের ছেলে, তো দুইজনে মিলে আর কি কেক খাচ্ছিল ভাগাভাগি করে। তো আমার বোনের ছেলে আবার একটু পাগল টাইপের, তো ও একটু দুষ্টামি করে সব সময় কেক নিয়ে আর কি সবকিছু নিয়ে। তো মরিয়ম আবার ওকে একটু আর কি দিচ্ছিল না, যে না তুমি খেও না, এইভাবে ও শরীরে ভরাচ্ছিল। এরপরে যে ওকে বলছি যে খাবে, বলে না, আবার ঠিকই খাচ্ছে না, কারণ ভালো লাগছে বলে। আর এই হয়েছে সেই লাস্ট কেক খানি, এইটুকুই রয়েছে।